এখন কস না ক ক ডিসক্লেইমার, এই ভিডিও সম্পূর্ণ না দেখিলে আপনার হাগা কাছে হয়ে যাবে। দোয়া করলাম। এই যে ভাই দেন তো ঠিকানাটা চেনেন নাকি? চিনবো না কে? দেন এদিক দেন। কিন্তু এত রাত করে আপনি যাবেন কোনি? হালার পুতে না রাইট কোনে পাইলো? কাগজ দিছেন, কাগজ তো কিছুই লেখা নাই, পুরাই অন্ধকার। বুঝছি ভাই, আপনি যদি ডিসপ্লে গেছে দেন তো ভাই, আপনি চেনেন নাকি? ও চেনেন, তাহলে তো ভালো এলো। তাড়াতাড়ি কোন ভাই ঠিকানাটা। এই সকাল সকাল কাকের পালাই বললাম, এক হালাই দেয় না চোখে, আর এক হালাই দেয় কিন্তু কোহারে না। আপনি কোনো চিন্তাই করেন না, আগে রেসিপিটা সব কিছু চেনে। খারান, আমি এখনই ফোন দিয়ে দিছি। উল্টা উল্টা কি টিপ দিছি, রাতের বেলায় কিছুই দিই না। ধর তুই ফোন দে। হ্যালো, সকাল সকাল হিরালম কল দিয়ে গান শোনাই দিছে কে? কিছুই তো বুঝলাম না। এ হালা বয়রা, তুই কলটা কি আঙু করতেছিস? দে আমার কাছে, আমি কথা কই। হ্যালো স্যার। ও কানা নাকি? কল দিস কে? স্যার, রাস্তা একদম ঠিকানা জিগাই দিছে। কি জঙ্গলে কনসার্ট দিছে? কইলাম কি আর শুনলো কি? স্যার, রাস্তা একটা বেটা ঠিকানা জিজ্ঞেস করে দিছে আঙ্গের ঠান। কনসার্টে ওমর বাইছে? কি কস বেটা, এটা তো খুব খুশির কথা। তুই তো জানোস আমি ওমরের কত বড় ফ্যান। জীবনে আমি একবার হলে ওমর ভাইয়ের লগে দেখা করতে চাই। তুই 5 মিনিট খারাপ, আমি এখনই জঙ্গলে আইতেছি। আমার মনে হয় ভুলে গেছে ও যে আমার সিনিয়র। আরে স্যার, জঙ্গলে না, জঙ্গলে না, রাস্তায়। এই দর্শিন স্যারের কথা কনা, কল মনে কেটে দিছে। চলেন ভাই, স্যারের জঙ্গলের মেঘে দিছে। স্যারের টান্ডা ঠিকানা জিজ্ঞেস করিল। স্যারে আবার ব্যাগ কিছু জানে? আরে ভাই, আপনি এই বোবার কথা কি শোনেন? আপনি আমার পিছে পিছে নন, আমার 2 চোখ দিয়ে ক্লিয়ার দেয়া আপনার ঘরে আমি জঙ্গলে নিয়ে যাবো। আহেন। জঙ্গলে ওমর ভাই আইছে, এখন 1 মিনিটও দেরি করা যাবে না। তাড়াতাড়ি যাই ওমর ভাইয়ের লগে দেখা করতে হবে। কানা তো কইলো যে জঙ্গলে বলে কনসার্ট হইতেছে, আর কনসার্টে বলে ওমর ভাই আসতো, কিন্তু জঙ্গলে তো কেউই নাই। কনসার্ট মনে হয় আরো পরে শুরু হবো। আমি একটু বেশি তাড়াতাড়ি এসে পড়ছি, একটু অপেক্ষা করি, সবাই আসি কাকে। কতক্ষণ ধরে বসে আছি, একটা মানুষও আইসে না। ওরা কি আবার ওমর বাইরে নিয়ে ঘুরবার গেল নাকি? যাই আউ করবো ডাকি, এক খেলায় দেয় না চোখে, আর এক খেলায় কোয়ার পারে না, খালি করে। স্যার, আপনি তো মানুষ ভালো না। আপনি কিছু রাস্তা আসবার লিখে আপনি জঙ্গলে এসে বসে আছেন। আরে আমি তো জঙ্গলে এসে বসে আছি এই সকাল থেকে, তোকেরিতে কোনো খবর নাই। আর তোরা যে কইলি কনসার্ট হবো, কোনে কনসার্ট হয়? হালাই মনে হয় বয়রা নে। আরে না, আমি বয়রা না, আমি খালি কানে একটু কম শুনি। জানছে ভাই, এই জায়গাটা চিনেন নেই কোনো? কি নুনু? এত বড় একটা খারাপ কথা কইলো। আমি হলাম সিআইডি রেসিপি, ও আমারে নুনু কয়। তুই নুনু, তোর 14 গোষ্ঠীর নুনু। কি এত বড় খারাপ কথা কেমনে কইলি? এই মার শালা, শালাক মারো। কানা বোবা, জঙ্গলে যে খুনটা হয়েছিল তার খুনি কি ধরা পড়ছে? এই তুই চুপ থাক। এই কানা তুই ক। স্যার হ। কি এখনো খুনি ধরা পড়ে নাই? তোরা কি করো সারাদিন বিরোধ বসে বসে? একটা খুনি দিয়ে ধরতে পারস না? বক্ত মাইরে দিলাম, এখন তাড়াতাড়ি সিআইডি রে ফোন দিই, তাই আমাকে সন্দেহ করবো না। হ্যালো সিআইডি। আরে হালা সোজা কর।
শুরু করছাস আমি কথা কই দে হ্যালো সিআইডি স্পিকিং স্যার তাড়াতাড়ি আসেন কেডা মানে আমার বন্ধু খুন করছে কি তোর গার্লফ্রেন্ড বিষ খাইছে তুই খারা আমি এখন আইতাছি এ চল স্যার এ হালা বাবাই কি কয় হালাই কি কয় ও কই যাইছে যে ওর গার্লফ্রেন্ড বলে বেটা মানুষ আপনি তাহলে এই জায়গায় বসে বসে লাশ পাহারা দেন আমরা যাই তদন্ত করে আসি গে তদন্ত পরে করবো আগে একটু হাত মুখ দিয়ে নেই স্যার এই রাইতের বেলায় কোনে নিয়ে এলেন আমি তো পানি খাই পাই না নালা পাও দিয়ে নেই এ স্যার আমার জুতা গেছে গা আমার জুতা স্যার কোনে আপনি তুই কান্দিস না কানা তোর জুতা আমি হলে না দিই স্যার আনেন লাডি পড়ে গেছে গা খালা বলো তুই খালি লাঠি নিয়ে যাস কে জুতাও তো নিয়ে আসা হইতি যা জুতা নিয়ে স্যার আমার খুব আম খাওয়ার মন চাই দিছে ওই যে সামনে দেন একটা আম গাছ আমের গেরাটা দিতে ক্লিয়ার ওটা আম বাইরে দেন না স্যার কি বড়ই খাবি খারাই হানি বাইরে দিতেছি টেনশন করিস না উয়ু আয়ুয়ু আয়ুয়ু উয়ু স্যার ও কি কভার চাই দিছে ওর ভাষা তো আমি বুঝি না কি তুই বড়ই খাবি না আমি এত কষ্ট করে কাছে উঠলাম আর এখন কষ্ট তুই বড়ই খাবি না হেস হুদাই কাছে উঠলাম খারা তাহলে আমি নাইমা যাইতাইছি উই যে ওটা দে এটা না উই যে ওটা আরে এটা না খারা আমি নাইমা দেখাইছি আরে এই যে এটা দে জুতা দেখছাস জুতা পাই দিয়ে কত সুন্দর করে নামা যায় জুতা ছাড়া আমি নামা হাই আপনি কি দেখেছিলেন খুন হওয়ার সময় না স্যার আমি দেখি নাই কেডা মাসে কেডা জানে কি আপনি মেরেছেন ওনাকে এই ধরো ওকে কেন মেরেছেন আপনি ওনাকে চাইছিলাম সিআইডি ফোন দেয়া ওদের কাছে ভালো হমু শালা আইসিবিতে চালাক আমাকে ধরে হেলাইলো এখন আর মিছা কথা লাভ নাই খালি শোনেন আপনারা কি হয়েছিল আপনারাই তাহলে দেখুন কি হয়েছিল কেন সে তার বন্ধুকে খুন করেছিল এক নজরে দেখে আসা যাক নুল্লা যে কোনে গেল গেম খেলাম সকাল থেকে খুঁজতেছি পাইতেছি না একটা কল দেই হ্যালো নুল্লা এই যে সকালে আইছি আমি তো শুরুই করলাম না শুরু করি ইয়ে মানে গল্প এই সময় আবার কল দেয় কেডা হ্যালো ক এই তুই কোনে তাড়াতাড়ি আয় গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আরে ভাই না আমি আর একটা কাজে আছি তোর বগলে আধা ঘন্টা পরে গেলিও না না তুই হানি আয় নাহলে তোরা তো আমার বন্ধুত্বই নষ্ট হয়ে যাবো অনেক বড় মুসিবতে ফেলা দিলি তারা যাইতাছি যাইরা দেখো তুই যদি এখন আমাকে ছুঁয়া যাস তাহলে আজকে থেকে তোর হাতে বেকআপ তোর মতো মায়া লাগবো না তোর সাথে আমার বন্ধু বড় থাক তুই যাইরা দেখো তোর কোনদিন ভালো হবো না তুই আমাকে ছুঁয়ে গেলি না আমার মতো গেদি তোর কপালে জীবনে জুটবো না তুই আর কপালে গেদি কে কুত্তাও জুটবো না বন্ধু কি হয়েছে ক খেলেগা ফ্রি ফায়ার তারপরে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে নুরলা তার বন্ধুকে মেরে দেয় ক তাহলে খেলো ফ্রি ফায়ার জেলে বসে বসে ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত
তো গাইস ভিডিওটা কেমন লাগলো সেইটা আগে কমেন্টে জানায়েন কষ্টকে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে সাবস্ক্রাইব করবেন, পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, ওইখান থেকে পেজটা ফলো করে নিন। তবে আর কি, নতুন ভিডিও আসা আগ পর্যন্ত এই ভিডিওটা দেখেন এবং এনজয় করে ফ্যামিলির সবার সাথে দেখতে পারেন। ধন্যবাদ। আর ফুল ভিডিওটা দেখবেন।